সবাইকে ওয়েলকাম বোলপুর টকিজে। আজকে আমি বলেছিলাম নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা কিসের উপরে? ভিডিওটা হচ্ছে কি একটা সুন্দর রিসর্ট রেস্টুরেন্ট, আপনারা যাই বলুন না কেন, ওটার উপরে, যেটা আমাদের বোলপুর শান্তিনিকেতনে রয়েছে। আমি অনেক জায়গায় ভিজিট করেছি বোলপুর শান্তিনিকেতনে, ভেবেছিলাম যে এটা আপনাদেরকে স্পেশালি করে দেখাবো আমি একটা ভিডিও। লোকেশনটা সত্যি ভালো, এটা গোয়ালপাড়াতে, বোলপুর শান্তিনিকেতন গোয়ালপাড়া। তো লোকেশনটা পরে তো ডিসক্রিপশনে দেওয়া থাকবে, জি ম্যাপও দেওয়া থাকবে। তো লোকেশনটা একটুখানি প্যান করে দেখিয়ে দিতে বলবো একবার। দিস ইজ দ্য প্লেস, এটার নাম হচ্ছে উদিচি রেজেন্সি। দারুণ লোকেশন, দারুণ প্রপার্টি। এখানে থাকার জায়গা রয়েছে, এখানে ফুডিং রয়েছে, এখানে লজিং রয়েছে, এখানে ভিলা রয়েছে, এখানে সুইমিং পুলও আছে। সব কিন্তু আমি দেখিয়ে দেবো এক একটা করে। তো চলুন আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আমি ওরা ভূমি কি ফ্রেন্ড কন্টেন্ট এবং বলবো, লেটস স্টার্ট দিস রিভিউ অফ দিস বিউটিফুল প্লেস উদিচি রেজেন্সি। এইবার আপনাদেরকে আমি পুরোটা ভিতরে ঘুরে দেখাবো, কোথায় কি আছে কি না আছে। বাকি ঋষি তো সিনেম্যাটিক্স দিয়ে দিয়েছে, অনেক কটা শ্যুট করেছে। চলুন আমার ভিতরে যাওয়া যাক, একটুখানি দেখানো যাক আপনাদেরকে। এই যে আমরা ঢুকে পড়েছি উদিচি রেজেন্সিতে, আর এখানে রয়েছে রুমস। এখানে রুমগুলো আমি পরে দেখিয়ে দেবো। আর একবার প্যান করে ঋষি দেখিয়ে দেয় জায়গাটা কি সুন্দর, লোকেশনটা এত সুন্দর, পুরো নেচারের মাঝখানে একদম। জায়গাটা আমার পার্সোনালি খুব ফেভারিট। আমি এখানে একবার দুবার এসেছি আগেও, তো আমার খুব ভালো লেগেছে। আর জায়গাটা খুব ফটোজেনিক, এখানে সুন্দর সুন্দর কিন্তু ছবিও তুলতে পারবেন আপনারা। এখানে রয়েছে ব্যাঙ্কোয়েট, আর একটা গ্রাফিটিও কিন্তু রয়েছে। গ্রাফিটিটা কিন্তু সত্যি খুব আই ক্যাচিং। এখানে কিন্তু আপনারা এসে ভালো রকমের ভিডিও করতে পারবেন, ভালো রকমের ছবি তুলতে পারবেন। তাহলে এবার একটুখানি যাওয়া যাক রিসেপশন এরিয়া। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের রিসেপশনের এন্ট্রান্স। এটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। একটা বনসাই গাছ রয়েছে এখানে, টপ দিয়ে সাজানো। অ্যাম্বিয়েন্সটা এখানে যখন আপনারা এন্ট্রি করবেন তখনও কিন্তু খুব সুন্দর লাগবে। তাহলে একটুখানি ভিতরে যাই, রুমের ট্যারিফগুলো জেনে নিই একটুখানি, চলুন। আমরা কিন্তু প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট, খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার। এখানে আপনারা যখন আসবেন বসে কিন্তু ওয়েট করতে পারবেন। এটা একটা লাউঞ্জ এরিয়া বললেই চলে। আর এখানে পিছনে তো লেখাই রয়েছে উদিচি। আপনাকে আমি আরেকবার ডিস্টার্ব করব। তো এই যে এখানে অনেক কটা রুমস আছে, তো রুমসের ট্যারিফগুলো একটু কাইন্ডলি বলে দেবেন আমাকে। আর পুলসের টাইমিং কি, কখন কি আসা যায় না যায়, কারা আসতে পারবে, খাবার দাবারের টাইমিংস বা কী কী এখানে পাওয়া যাচ্ছে, কী কী সার্ভ করে, তো সেটা একটু কাইন্ডলি বলে দিন। অবশ্যই আমাদের এখানে আপনার অনেকগুলো ক্যাটাগরিতে রুম আছে, যেমন ডিলাক্স আছে, এক্সিকিউটিভ, গার্ডেন ভিউ, টেরিস ভিউ, 4 বেড, 5 বেড, 3 বেড। তো এইগুলোর রেট হচ্ছে ডিলাক্স রুম, গ্রাউন্ড ফ্লোরের রুম, ওটা 4000 প্লাস জিএসটি উইথ ব্রেকফাস্ট, ডবল অকুপেন্সি। ওকে। এক্সিকিউটিভ রুম 4500 প্লাস জিএসটি উইথ ব্রেকফাস্ট, ডবল অকুপেন্সি। ওকে। আপনার গার্ডেন ভিউ হচ্ছে আপনার 5500 প্লাস জিএসটি উইথ ব্রেকফাস্ট। ওকে। কমপ্লিমেন্টারি আপনার দুজন রুমের অকুপেন্সি। আচ্ছা, দুজনে কি ব্রেকফাস্ট দেওয়া? দুজনেই ব্রেকফাস্ট দেওয়া হয়। ওকে। আর আপনার টেরিস ভিউ যেটা আছে সেটা আপনার 5000 প্লাস জিএসটি, ডবল অকুপেন্সি উইথ ব্রেকফাস্ট। আচ্ছা, আর এখানে যেটা মেন অ্যাট্রাকশন আমি বলবো সেটা হচ্ছে এখানকার যে রুফটপ সুইমিং পুলটা। তো ওইটার কি রকমের চার্জেস বা কারা এটা ইউজ করতে পারবে? আমাদের পুলটা অনলি ফর ইন হাউস গেস্টের জন্য। ওকে। ওটা সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের পুল খোলা থাকে। আর ওটা সিনথেটিক কস্টিউম ম্যান্ডেটরি। আমাদের রুমের সঙ্গে পুলের কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না। আচ্ছা, যদি আপনারা ধরুন এখানে কোনো গেস্ট থাকছে তাহলে কারো এক্সট্রা চার্জেস লাগবে না পুল ইউজ করার সময়? না, রুমে যত গেস্ট থাকবে তাদের সব ফ্রি পুল চার্জ। ওকে। আর এটা পুরো বছরই খোলা থাকে তো? পুরো বছর আমাদের খোলা থাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কিছু এক্সট্রা ইনফরমেশন দিতে চান রেস্টুরেন্টের সম্বন্ধে? রেস্টুরেন্ট আমাদের সকালবেলা 8টা থেকে শুরু হয়। ব্রেকফাস্ট 8টা থেকে 10টা। ওকে। লাঞ্চ টাইমিং আমাদের 12টা থেকে 3:30 4টে পর্যন্ত হয়। আচ্ছা। আর ডিনার আমাদের 7টা থেকে শুরু হয়। স্ন্যাক্স ডিনার আপনার 10:30টা পর্যন্ত। এখানে সব ধরনের কুইজিনই তো পাওয়া যায় মোটামুটি? আমাদের ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর আর কন্টি অল্প আপনি পাবেন। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা মোটামুটি ডিটেলসে জানতে পেরে গেলাম যে এখানে কী ধরনের রুম রয়েছে। খাওয়া দাওয়া কিন্তু সত্যি এখানকার খুবই ভালো। আমি আগেও খেয়েছি, আপনাদেরকেও একবার বলবো এখানে এসে খাওয়া দাওয়া টেস্ট করতে। ইটস অসম। এবার তো খাবার রিভিউ আমি দেবই,
আর এখানে রুফটপ যেহেতু আপনারা পাচ্ছেন একটা সুইমিং পুল, যেটা কোনো এক্সট্রা চার্জ দিতে হচ্ছে না আপনাদেরকে যখন আপনারা এখানে স্টে করবেন। সো দিস ইজ এ ভেরি বিগ প্লাস। আর এবার আপনাদেরকে একটুখানি ঘুরে দেখা, যেটা আমি বলেছিলাম কিছুক্ষণ আগে যে আপনাদেরকে দেখাবো আমি ভিলাটা, যেটা নতুন একটা এডিশন আমাদের উদিচি এজেন্সির নিউ কালেকশনে বলা যেতে পারে। তো চলুন তাহলে দেখিয়ে দিই আপনাদেরকে একটু ভিলাটা। তো এটা হচ্ছে গিয়ে এন্ট্রান্সটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে, আর ব্যাকগ্রাউন্ড নয়েজ আসলে কিছু মনে করবেন না। পিছনে কিন্তু অনেকজন এসছেন যারা খুব এনজয় করছেন, আমার দেখেও ভালো লাগে যে হ্যাঁ বাইরে থেকে এতজন এখানে আসে, এত সুন্দর এনজয় করে। তো এখন ঢুকছি ভিতরে আমি। দিস ইজ দ্য এন্ট্রান্স, যেটা আমি বললাম খুব সুন্দর একটা ডেকোরেট করা রয়েছে গাছের ভাইন্স দিয়ে বললেই চলে, যেটার মধ্যে ফুল দেখতে পাচ্ছি আমি। দিস ইজ দ্য পাথওয়ে টু দ্য ভিলা। এখানে সুন্দর একটা ছোট্ট পন্ডের মতন করার চেষ্টা হয়েছে। ইজ এ লোটাস, অবভিয়াসলি খুব সুন্দর লাগে দেখতে। আমার এরকম খুব ভালো লাগে, মানে নেচারের মাঝখানে থাকতে না আমার সত্যি খুব ভালো লাগে। তো আপনারাও যারা এখানে আসবেন, সত্যি কথা বলতে আপনাদেরও খুব ভালো লাগবে, জায়গাটা সত্যি খুব সুন্দর। এবার চলুন তাহলে ভিতরটা দেখা যাক। এখানে দুটো রুম আছে নিচে, দুটো রুম আছে উপরে। তাহলে ভিতরটা একটুখানি ঘুরে দেখাই, চলো লেটস গো। আর মাইকটা মাঝে মাঝে কানেক্ট হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না, আমি জানি না মাইকের কী প্রবলেম, মনে হচ্ছে অনেক টাকাই ধসাতে হবে। তো বেশ, এবার ভিতরে ঢুকি। ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছি একটা সিটিং এরিয়া, খুব সুন্দর। বসে আপনারা কিন্তু এখানে চাটা খেতে পারবেন, আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন। আমি একটুখানি বসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নাইস প্লেস টু হ্যাং আউট উইথ ইয়োর ফ্যামিলি, ইয়োর ফ্রেন্ডস, ইয়োর লাভ ওয়ান্স। এখানে আপনারা থাকবেন যখন নিজেদের কাছের মানুষের সাথে বসে টাইম স্পেন্ড করতে পারবেন। রুমগুলো একটুখানি দেখিয়ে দিই আপনাদেরকে। সিনেম্যাটিক্স তো করাই হয়েছে, বাট স্টিল রুম দেখানো তো দরকার, তাই রুমটা একটু দেখিয়ে দিই। এটা একটা রুম যেটা আমি প্রথমে আপনাদেরকে দেখাবো। রুমটাও কি সুন্দর দেখুন, এয়ারি, অনেক অ্যামাউন্টে লাইটও দেখতে পাচ্ছি আমি। তার মধ্যে ক্লিন বেডশিটস, অবভিয়াসলি। এখানে জলের বোতল দেওয়া রয়েছে, আপনারা এখানে সকালে যখন উঠবেন আপনার চা কফি কিন্তু মাঙাতে পারবেন, সেই ফেসিলিটিও আছে। এখানে ফোনও আছে, আপনার রিসেপশনকে কল করে ডাকতেও পারবেন। টিভি আছে, এখানে একটা বসার জায়গা রয়েছে যেখানে আপনারা বসে সকালবেলায় চুল ঠিক করতে পারবেন, স্টাইল মারতে পারবেন একটুখানি, যেটা আমি করছি এখন আর কি। সো দিস ইজ দ্য রুম, ভেরি ক্লিন আর খুব সুন্দর। তো এটা একটা রুম দেখালাম নিচে, আর একটা রুম দেখাবো যেটা হচ্ছে কি আপস্টেয়ার্স, মানে ওপরে। এখানেও অনেক জিনিসপত্র রাখার জায়গাও রয়েছে, বললেই চলে এটা একটা বাড়ির মতনই, একটা পুরো বাড়ি এটা। এখানেও ডাইনিং এরিয়া রয়েছে, এখানেও আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন, মানে খেতে পারেন আর কি, ডিনার করতে পারেন, লাঞ্চ করতে পারেন, হোয়াটসএভার। এটা একটা শেলফ। এবার এটা হচ্ছে কি স্টেয়ার কেস দিয়ে আমরা যাবো এবার ওপরে গিয়ে দেখবো একটা রুম। কি সুন্দর দেখুন, এখানে ছবি দেওয়া রয়েছে দেওয়ালের মধ্যে, খুব ভালো লাগছে আমার অ্যাম্বিয়েন্সটা। ইটস ভেরি বিউটিফুল। এত সুন্দর সুন্দর পেন্টিং, দারুণ লাগছে। এই যে চলে এসেছি ওপরে আমরা। ওপরে একটা রুম এখন আপাতত লক রয়েছে, কারণ এখানে গেস্ট আছে, তাই আমি বেশি ডিস্টার্ব করবো না আর। এটা হচ্ছে কি সিটিং এরিয়া, এখানেও বসতে পারবেন আপনারা, গল্প করতে পারবেন। উপর থেকে ভালো সুন্দর ভিউ আছে বাইরের, সেটাও এনজয় করতে পারবেন। আর এটা হচ্ছে কি রুমটা, এটাও কিন্তু খুব সুন্দর একটা রুম, দারুণ। বাহ, আমার সত্যি খুব ভালো লাগছে এখানে, মনে হচ্ছে এখানে এসে একদিন থাকতে হবে, রুম রিভিউ দিতে হবে আলাদা করে। এখানেও কেটেল পেয়ে যাচ্ছেন, আপনারা চা করে খেতে পারবেন, জলের বোতল রয়েছে, টিভি আছে। আর একটা মেজর জিনিস যেটা আমি সব জায়গায় গিয়ে দেখি যে পরিষ্কার পরিচ্ছন্ন, তো আপনারাও নিশ্চয়ই দেখবেন, একটা ওয়াশরুম, একটা ভালো ওয়াশরুম কিন্তু খুব জরুরি। অ্যান্ড দিস ইজ আ ভেরি নাইস ওয়াশরুম। এটা তো কি, সেটা বলার দরকার নেই, যাই হোক। আর এটা হচ্ছে কি বেসিনটা, খুব এয়ারই বলতে পারবো, খুব সুন্দর লাইট দিয়ে একদম সাজানো রয়েছে, টাইলস ইউজ করা হয়েছে, খুব সুন্দর গিজার রয়েছে, টাওয়েলস রয়েছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা জিনিস চোখে পড়লো এখনই, সেটা হচ্ছে গিয়ে পিছনে ফ্রিজও রয়েছে, এখানে একটা মিনি ফ্রিজ। এখানে আপনারা কিন্তু নিজের কোল্ড ড্রিঙ্কসও রাখতে পারবেন, মনে যা ইচ্ছা আপনাদের সেরকম ড্রিঙ্কস রাখতে পারবেন আর কি। সো এটা কিন্তু খুব কম জায়গায় দেখা যায়। আর শান্তিনিকেতন এত ভালো একটা প্রপার্টি, মাস্ট ভিজিট, মাস্ট স্টে, অ্যান্ড প্লিজ মাস্ট ট্রাই দ্য ফুড। অবভিয়াসলি খাবার দাবার কিন্তু এখানে সত্যি খুব ভালো। এখানে একটা ব্যালকানিও আছে, ব্যালকানিটাই খুলে দেখানো যাবে, ট্রাই করবো একটুখানি, দেখা যাক। এই তো, দিস ইজ দ্য ব্যালকানি। এখানেও আপনারা সন্ধ্যেবেলায় চিল করতে পারবেন, বসে আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন। তো একটা পুরো বাড়ি বললেই চলে, ইটস আ ভিলেজ, ইটস আ বিউটিফুল ভিলেজ। এখানে আপনারা থাকতে পারবেন, খাওয়া দাওয়ার সুবিধা আছে, যেহেতু এখানে ফুডিংও আছে, সুইমিং পুলও আছে, এভরিথিং সর্টেড আন্ডার ওয়ান রুফ। তাহলে এবার আমরা দেখবো হচ্ছে কি ব্যাঙ্কোয়েটটা, তারপরে দেখবো আমরা রেস্টুরেন্টটা। ওটাও কিন্তু একটা মেজর হাইলাইট উদিচির, কারণ এখানকার খাবার কিন্তু অস্বাভাবিক ভালো। আমি একবার টেস্ট করেছি, এবার তো আরও টেস্ট করে আপনাদেরকে রিভিউ দেবই। তো চলুন তাহলে একটু ব্যাঙ্কোয়েটটা দেখা যাক। এবার আপনাদেরকে একটুখানি ব্যাঙ্কোয়েটটা দেখাই।
ব্যাঙ্কোয়েটটা আমার ভিজিট করা হয়নি আগে, আজকে একটা ভালো অকেশনে মানে শ্যুট করতে পারছি, তো এটাও ভিজিট করিয়ে দেবো আপনাদেরকে, আমি নিজেও ভিজিট করে নেবো। তো এটা হচ্ছে গিয়ে ওয়াকওয়েটা, এখানে আপনারা হেঁটে যেতেও পারবেন, খুব সুন্দর একটা লনের মাঝখান দিয়ে এত সুন্দর লন রয়েছে, এখানে ছবিও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে তুলতে পারেন পোজ দিয়ে। আমার তো নিজে ছবি তুলতে খুব ভালোই লাগে, আপনাদেরও আশা করছি যেখানে আপনারা থাকবেন সেখান থেকে লনের ভিউটাও পাচ্ছেন, প্লাস এসে আপনারা কিন্তু ছবি তুলতেও পাচ্ছেন। তো এবার ভিতরে যাওয়া যাক, ব্যাঙ্কোয়েটে আপনাদের ঘুরে দেখাই। তো এটা হচ্ছে গিয়ে ব্যাঙ্কোয়েট, এই দেখুন এখানেও কিন্তু সুন্দর একটা গ্রাফিটি রয়েছে, এটাও দারুণ দেখতে, এখানেও কিন্তু দারুণ দারুণ ছবি উঠবে, খুব সুন্দর সুন্দর ছবি কিন্তু এখানে উঠবে। এটা কিন্তু আপনারা বুকিং করতে পারবেন আমার মনে হয় যে কোনো অকেশনের জন্যে। আর এখন যেহেতু ওয়েডিং সিজন চলছে, এটা কিন্তু আপনারা প্রি ওয়েডিংয়ের জন্য বুক করতে পারবেন। এখানে আপনারা আসলে কিন্তু প্রি ওয়েডিংয়ের ব্যাপারেও কিন্তু কথা বলতে পারবেন, শ্যুট করতে পারবেন, ভিডিও বানাতে পারবেন ভালো ভালো। ওয়েডিং সিজন তো এখন চালু হয়ে গেছে, আমি আগে যদি মানে নিজে আসতে পারতাম এখানে তাহলে ভালো ভালো ছবি আরও তুলতে পারতাম। তো দিস ইজ দ্য প্লেস, একটুখানি একবার প্যান করে দেখিয়ে দাও ঋষি, খুব সুন্দর। এখানে লাইটিং যখন জ্বলবে রাতের বেলা আরও বেশি সুন্দর লাগবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে উদিচির একটা মেন হাইলাইট হচ্ছে গিয়ে ওদের খাবার, ওদের ফুড। তো আজকে আমি একটুখানি আপনাদেরকে ফুড রিভিউ দেবো, কিন্তু এখন দিচ্ছি না, সেটা সন্ধ্যেবেলায় দেবো। এখন এক কাপ কফি হয়ে যাক। দেখুন রেস্টুরেন্টের নাম হচ্ছে কি উল্লাস, মানে মজা মানে মস্তি। তাহলে একটু ভিতরে যাই, এবার দেখাই আপনাদেরকে কেমন রেস্টুরেন্টটা। সো দিস ইজ দ্য রেস্টুরেন্ট, এটা হচ্ছে কি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর খুব ভালো। এখানে কিন্তু বুফে সিস্টেমও রয়েছে। আমি এখানে 2-3 বার এসেছি, আমার বন্ধুর বার্থডে পার্টিতে এসেছি, আমি একবার নিজেও খেতে এসেছিলাম, অক্ষয় বার্থডে পার্টি দিয়েছিল তো তখন এসেছিলাম। তো দিস ইজ দ্য প্লেস। খাবারের রিভিউ তো আমি বললাম যেহেতু সন্ধ্যেবেলা দেবই। এখন এক কাপ কফি হয়ে যাক, একটুখানি ভাইদের সঙ্গে বসে গল্প করি, সিনেম্যাটিক্স নেওয়ার আছে। একবার প্যান করে দেখিয়ে দে ভাই, কি সুন্দর জায়গাটা। মিউজিকটা একটুখানি কমানো যাবে কি, মিউজিকটা একটু কম করে যাবে? তো মিউজিকটা একটুখানি অফ করলাম, কারণ মিউজিকে আবার কপিরাইট চলে আসবে। এখানে বসে আপনারা কিন্তু লাঞ্চ করতে পারবেন, ডিনার করতে পারবেন, ব্রেকফাস্ট করতে পারবেন। এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু আইটেম রয়েছে, আর এখানে ব্রেকফাস্টের জন্য বুফেও রয়েছে, তাই তো? ওকে, ভাই বলে দিয়েছে আমাদেরকে, আমি কনফার্ম করে নিলাম একবার, দিস ইজ দ্য বুফে। এখানে কিন্তু ব্রেকফাস্ট আপনারা পেয়ে যাবেন। তো এবার বেশি দেরি না করে কফিটা খাই, আরও কিছু সিনেম্যাটিক্স নেওয়ার আছে, তারপরে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে আবার খাবার দাবার নিয়ে। এবার আপনাদেরকে দেখাবো হচ্ছে কি আমি সুইমিং পুলটা, একটুখানি রেস্টুরেন্টটা দেখালাম, আর খাবার দাবার রিভিউ তো সন্ধ্যাবেলা হবেই। তাহলে চলুন একটুখানি এটা সুইমিং পুলটা দেখা যাক। আর আমি শুনেছি, আমার নিজের কখনো ভিজিট করা হয়নি, কিন্তু আমি শুনেছি যে এখানকার সুইমিং পুলটা সত্যি খুব সুন্দর। আর আপনারা যখন এখানে আসবেন থাকবেন, ওটা কিন্তু ইউজ করে আপনারা সত্যি মজা পাবেন। আর এটা হচ্ছে গিয়ে ওঠার জায়গাটা, এটা হচ্ছে গিয়ে সিঁড়িটা, সিঁড়িতে উপরে উঠে আপনারা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে সুইমিং পুলটা। চলে এসেছি আমরা এন্ট্রান্সে সুইমিং পুলটার, আর সত্যি বলতে খুবই সুন্দর। এটা একটা রুফটপ সুইমিং পুল, ওয়াও কি সুন্দর, দেখুন জলটা কি পরিষ্কার, দারুণ লাগছে। আমার তো মনে হচ্ছে এখনই নেমে যাই। ওয়াও, এখানে এত সুন্দর ভিউ উপর থেকে। আমি এখানে প্রথম আসছি, আমারই মনে হচ্ছে এখানে রুম নিয়ে থেকে যাই, দিয়ে এটা ইউজ করি। এখানে বসার জায়গাও রয়েছে, আপনারা সুন্দর এখানে বসে আড্ডা দিতে পারবেন, সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা পুলের ভিউ উপভোগ করতে পারবেন। ওয়াও, এরকম আমরা বিদেশে দেখেছি না, অনেক ভালো ভালো জায়গাতে এরকম পুল থাকে, ভালো ভালো স্টেতে। এটা আমাদের বোলপুর শান্তিনিকেতনই আছে, আমি প্রথম জানতে পারলাম। আপনারাও হয়তো অনেকেই জানেন না, আজকে জানতে পারছেন। ঋষি একবার দেখিয়ে দে ভালো করে ভাই, এত সুন্দর জলটা, এত পরিষ্কার, কি সুন্দর। আমি এখানে 2-3টে ছবি তুলবো, আর ছবি দেখতে হলে প্লিজ ডু ফলো মাই ইনস্টাগ্রাম আইডি বোলপুর_টকিজ, বি ছোট হাতের টি ছোট হাতের। দারুণ দারুণ, আমার খুব ভালো লাগছে। এখানে ইভিনিংয়ে বসে স্ন্যাক্স নিয়ে সুইমিং পুল এনজয় করার মজাটাই আলাদা। আপনাদেরকে সুইমিং পুলটা দেখালাম, রুমগুলো দেখিয়েছিলাম ভিলার, আর যেটা ইন্ডিভিজুয়াল রুম আছে ডুপ্লেক্স টাইপের সেটাও দেখিয়ে দিই। কী করে পেরোবো আমি লাফিয়ে? ইয়েস, তাহলে চলুন একটুখানি রুমটা দেখে নিই। ঋষি একবার সিনেম্যাটিক্স নিয়ে নিও পরে তুমি।
কি সুন্দর দেখুন, ওয়াকওয়েটাও এটা এত মানে মাথায় রেখে ডিজাইন করা হয়েছে যে হ্যাঁ জায়গাটা যেন আই অ্যাপেলিং হয়, চেষ্টা করা হয়েছে একটা পন্ডের মতন স্ট্রাকচার দেওয়ার। খুব সুন্দর লাগছে, গ্রিনারি কিন্তু প্রচণ্ড চারিদিকে একদম ভরে ভরে আছে, ইন নেচার্স ল্যাপ। তো চলুন তাহলে ওই রুমটা দেখে নিই, আপনাদেরকে দেখিয়ে দিই। এটার নিচেও রুম আছে, উপরেও রুম আছে। আপনারা দেখুন ঢুকছেন যখন মনে হচ্ছে একটা রেন ফরেস্টের মাঝখান দিয়ে ঢুকছেন, আমার তো এরকমই মনে হচ্ছে, আশা করি আপনাদেরও সেম মনে হবে। তো এটা হচ্ছে গিয়ে রুম, এখানে আপনারা থাকতে পারবেন, সুন্দর ব্যালকনি ভিউ এনজয় করতে পারবেন, সামনেই রিসেপশন। এই যে বেডটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কথা হবে না এই নিয়ে। এখানে কিন্তু আপনারা সকালে উঠে চা বানিয়ে খেতে পারবেন, জল দেওয়া রয়েছে, টিভি আছে, কাবার্ড আছে। এটা একটা ওয়ার্কিং ডেস্ক, এটা স্ক্যান করলে আপনারা কিন্তু মেনু পেয়ে যাচ্ছেন খাবারে, আপনারা কিন্তু রুমে বসে বসে খাবার অর্ডার করতে পারবেন, সুন্দর ডিলিশিয়াস খাবার। তো এটা একটা ওয়ার্কিং টেবিল। বেশ, এবার ওয়াশরুমটা দেখে নিই একটুখানি। পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, যেটা খুবই মাস্ট। আর এটা হচ্ছে গিয়ে ব্যালকনি থেকে ভিউ, দিস ইজ দ্য ভিউ ফ্রম দ্য ব্যালকনি, খুবই সুন্দর ভিউ। তো রুম ওপরে নিচে কিন্তু মোর ওভার সেম দেখতে, তাই উপরেগুলো আমি দেখাচ্ছি না, একই রকম দেখতে। বেশি আপনাদেরকে দেখালে আপনারা বলবেন যে একই জিনিস বারবার দেখা হয়ে যাচ্ছে। তো এই পোর্শনটা, এই পার্টের ভিডিওটা আমি এখানে এন্ড করতে চাইছি। এরপরে যেটা হবে সেটা হচ্ছে সন্ধ্যেবেলার ফুড রিভিউ, যখন এখানে পুরো লাইটিং একদম ভরে যাবে, লাইটে কিন্তু উদিচি আরও সুন্দর হয়ে ওঠে। তো ওইটা আমি দেখাবো আপনাদেরকে। এই পোর্শনটা আমি এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে সন্ধ্যেবেলাতে। চলুন। এখনই দেখা হলো আমার বোলপুর টকিজের ফ্যামিলি মেম্বারের সাথে, উনি কাটোয়া থেকে এসছেন। তো চলে এসেছি উদিচি রেজেন্সিতে। খুব সুন্দর লাগছে, চারিদিকটা লাইট দিয়ে সাজানো রয়েছে, খুবই সুন্দর। আর যেটা বলেছিলাম যে হ্যাঁ একটা ফুড রিভিউ তো হবেই, তাই ডিনারে চলে এসেছি আমি আর প্রগতি। খুব সুন্দর লাগছে তোমাকে। এখন চলো তাহলে যাওয়া যাক ওই দিকটাতে, যেদিকে রেস্টুরেন্টটা আছে। ফোনটা হোল্ড করো একবার, আমাকেও নাও, আমাকে তো নিতে হবে। সকালে ঋষি ছিল, এখন তো কেউ নেই। ঠিক আছে, তাহলে এই দিকে হচ্ছে গিয়ে রেস্টুরেন্টটা, চলো প্লিজ। খুবই সুন্দর সাজানো রয়েছে এইদিকে। খুব সুন্দর লাগে না? আমি একবার এসেছিলাম, ভুলে গেছি, কিন্তু এই দিক দিয়ে মনে হয় আমরা ঢুকিনি। অন্য পিছন দিকে একটা জায়গা আছে ঢোকার আর কি। তো এটা হচ্ছে গিয়ে তোমার যেটা অ্যাকচুয়াল মেন বিল্ডিংটা, ওটার ভিতর দিয়ে আর কি। আর এইদিকে স্টেগুলো আছে। এই যে রাস্তা, চলে এসেছি আমরা উদিচিতে। এখন অনুরাগ এখানে সকালে করে গেছিল এখানের অ্যাম্বিয়েন্স, তারপর আরও কী কী সব রুম, আরও কী কী সব দেখিয়েছিল। এখন হচ্ছে আমরা ফুড রিভিউ করব এখানের। খুব সুন্দর লাগে জায়গাটা, দেখো লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো, দারুণ। চলো তাহলে ভিতরে যাওয়া যাক। হ্যাঁ চলো, লেটস গো। আর যাওয়ার সময় আবার ভিলাটাও দেখিয়ে দেবো আমি, যেটা পুরো লাইট দিয়ে সাজানো রয়েছে। তারপর তো ভিতরে যাওয়া যাক। তো এবার আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। এখন এখানে আমরা একটা ছোট্ট ফুড রিভিউ দেবো। দেখুন, আমি কোনো বিশাল বড় ফুড রিভিউয়ার নই যে আমি বিশাল হাইফাই রিভিউ দিতে পারবো। আমার যেটা ভালো লাগে, প্রকৃতি যেটা ভালো লাগে সেটাই আমরা বলবো। আশা করছি ভালোই লাগবে, কারণ এখানে আমি আগেও খেয়েছি, এখনও আশা করছি খাবার সেরকমই আছে, আরও হয়তো ইমপ্রুভ হয়েছে। তো চলুন তাহলে দেখা যাক প্রথমে কি আসছে, তারপরে বাকিটা তো ক্রমশ প্রকাশ্য। তো আমাদের খাবার আসছে, তার আগে সুন্দর একটা স্ন্যাক্স চলে এসছে। এটা আমরা এখন খেয়ে টাইম পাস করবো। কি বলে এটাকে? ব্যাট পাপড়। ভাই প্লেট নিয়ে এসছে, ভাই খুব ক্যামেরা কনসিয়াস, ওকে আমি নিচ্ছি না, তাই এটাই খাও এখন আপাতত। ফুড আসছে, খাবার আসছে, টাইম পাস করি আমরা এখন খেয়ে খেয়ে, টাইম পাস করবো খেয়ে খেয়ে। আমি যখন এসেছিলাম হ্যাঁ বন্ধুদের সঙ্গে, হ্যাঁ এখানে বসেছিলাম। কোথায় বসেছিলাম? ওই দিকটাতে? এই টেবিলটাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেকজন এসেছিলাম তো, হ্যাঁ অনেকজন এসেছিলাম তার জন্য। এটা একটা কোইন্সিডেন্স না কি জানি না, আজকে এখানেও বিরিয়ানি।
এখানেও বিরিয়ানি খাবো। আর প্রেজেন্টেশনটা একটুখানি জাস্ট দেখিয়ে দেবো প্রগতিকে একবার। দিস ইজ হান্ডি বিরিয়ানি আই গেস। ওয়াও, দ্য প্রেজেন্টেশন ইজ রিয়েলি ভেরি গুড। প্রগতির আবার লেগ পছন্দ, ও লেগই পেয়েছে, আমিও পেয়ে গেছি। এখানে রায়তা আছে, এটা কি আমি জানি না, গ্রেভি টাইপের। ওকে, থ্যাংক ইউ। সিজলেস চলে এসছে, ওটাও দেখাও একটুখানি প্রগতি। সিজলেস ইজ হিয়ার। ওয়াও, লুকিং সো নাইস, লুকিং সো ফ্রেশ। তোমার আগে কোনো এক্সপিরিয়েন্স করেছো সিজলেস? দিস ইজ ফার্স্ট টাইম? তাহলে ফার্স্ট টাইম খেয়ে বলো উদিচি রেজেন্সির সিজলেস কেমন। আর এখানে আমাদের যিনি শেফ উনিও আছেন। তো এখন আমাদের সাথে আছেন উদিচির যিনি শেফ, যিনি কিচেনের পুরো দায়িত্ব সামলান উনি। তো দাদা, এটা অ্যাকচুয়ালি আমি যতদূর জানি এটা হান্ডি বিরিয়ানি, রাইট? হ্যাঁ, ইয়েস। ওকে, সো অবভিয়াসলি আমি ঠিকই বলেছি, তার মানে একটুখানি ফুড রিভিউ শিখে গেছে গাইজ। তো আর এটা হচ্ছে কি সিজলার্স, তাই তো? ইয়েস, আচ্ছা, তো গ্রিল ফিশ সিজলার। কি সিজলার? গ্রিল ফিশ সিজলার। গ্রিল ফিশ সিজলার। ওকে, তো এটা আমিও ফার্স্ট ট্রাই করব, এটাও আমি কখনো ট্রাই করিনি, তো দেখা যাক কেমন লাগে। আজকে ফার্স্ট টাইম এখানে ট্রাই করতে চলেছি। অ্যান্ড প্রেজেন্টেশনে কোনো কথা হবে না। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার আমরা একটুখানি খেয়ে তারপরে আপনাদেরকে জানাচ্ছি এটা কেমন খেতে, বেশ নাকি প্রগতি? ওকে, এবার শুরু করো তুমি। তো প্রগতি, তুমি খেয়ে বলো তাহলে বিরিয়ানিটা কেমন। দারুণ দারুণ দারুণ, মুখের এক্সপ্রেশনই সব কিছু বলে দিচ্ছে যে বিরিয়ানি সত্যি খুবই ভালো। একটু অন্যরকম টেস্ট, কিন্তু খুবই ভালো আর কি। আচ্ছা, মানে যেটা হান্ডি বিরিয়ানি হলে যেটা মানে ওর ডিফারেন্স হবে ওটার আর কি। মানে একটা হাই স্মেল আছে, তাই তো? খুব ভালো একটা সুন্দর, একটা ভীষণ smell আছে। সুন্দর। আমিও পাচ্ছি স্মেলটা, এখন আমি খেয়ে দেখি কেমন। না, আমি তো প্রচণ্ড একজন বিরিয়ানি লাভার, মানে আমার দিন রাত সন্ধে বিরিয়ানি যদি দেওয়া হয় আমাকে, আমার কোনো কিছু আর লাগবেই না। তো বিরিয়ানি ইজ মাই পার্সোনাল ফেভারিট, আর আমি বিরিয়ানি খুব চুজি। তো আমি খেয়ে দেখি। যেটা প্রগতি বললো একটুখানি ডিফারেন্ট, বাট ফ্লেভার্স কিন্তু সব কিছুই আছে এটার মধ্যে। রাইসটাও খুব ভালো, আর চিকেনটাও দেখি একটুখানি। চিকেনটাও একদম ঠিক সেদ্ধ হয়েছে, যেটা হওয়া উচিত। ভেরি গুড, আ মাস্ট ট্রাই। এখানে এসে একবার কিন্তু বিরিয়ানি ট্রাই করতেই পারেন আপনারা, খুব ভালো। এবার কন্টিনিউ করি। এই যে গ্রেভিটা দিয়ে চিকেনে, এটার সাথে বিরিয়ানিটা খেতে যা লাগছে মানে কোনো কথা বলে, তুমি ট্রাই করে দেখো। হ্যাঁ, খেয়ে দেখো একবার। এমনি খাচ্ছি আর কি, দারুণ। ফাটাফাটি কম্বিনেশন না? ফাটাফাটি, আমি এর জন্যই বললাম একবার ট্রাই করে দেখো। দারুণ। আর এই রায়তাটা একটু টেস্ট করছি, মানে রায়তাটা তো এত সুন্দরভাবে সাজানো, এটা খেতে ইচ্ছে করছে না। দারুণ। অনেক জায়গায় খাই, ব্যাপারটা হচ্ছে বেশি টক থাকে, জিনিসটা একেবারে খুবই খুব খুব সুন্দর আর কি, খুব ভালো লাগছে খেতে বিরিয়ানির সঙ্গে। বেশ, তাহলে কন্টিনিউ করো খাওয়া। এই যে এখন যে স্টাইলে আমি বিরিয়ানিটা খাচ্ছি অ্যাকচুয়ালি চিকেনের গ্রেভি দিয়ে এই যে মিক্স করে বিরিয়ানির সাথে, এটা তো মনে হয় না বোলপুরে কোথাও আর কেউ করে, আমি তো দেখিনি কখনো। এটা যদি টেস্ট করতে হয় মাস্ট ভিজিট উদিচি রেজেন্সি, আসতেই হবে। এখানকার খাবার যে আমি বুঝতে পারলাম টেস্ট আগে থেকে অনেক 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 বেশি ইমপ্রুভ করে গেছে। আপনারা কিন্তু আসতে পারেন, আর যারা এখানকার ইয়াং ক্রাউড তারাও কিন্তু এখানে আসতে পারেন। অ্যাম্বিয়েন্স কিন্তু সত্যিই খুব ভালো, আপনারা নিজের লাভড ওয়ান্সকে নিয়ে আসতে পারেন, খুব ভালো লাগবে, বসে সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। আর বিরিয়ানি জিনিসটা কিন্তু খুব অথেন্টিক, এটা নিয়ে বেশি ছেড়খানি করতে নেই, তাই এখানে বিরিয়ানিটা নিয়ে কিন্তু বেশি ছেড়খানি করা হয়নি। যেমন টেস্ট অথেন্টিক সেরকমই টেস্ট রয়েছে। আ মাস্ট ভিজিট অ্যান্ড আ মাস্ট ট্রাই।
প্রগতি একদম পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছে বিরিয়ানি। এবার আমরা অ্যাটাক করব সিজলার্সের উপরে। সিজলার্সের প্রেজেন্টেশনটা কি সুন্দর, খুবই সুন্দর। আর এটা সার্ভ করার জন্য কাউকে লাগবে মনে হচ্ছে আমার, কারণ এটা আমার পক্ষে তো সার্ভ করা সম্ভব নয় প্রগতিকে। আমি একটা ব্লান্ডার ঘটিয়ে দেবো, তাই কেউ আসুক সার্ভ করে দিক। এখন সিজলার্স সার্ভ করা হচ্ছে, আপনি দিন, কোনো অসুবিধা নেই। প্রথম ট্রাই করতে চলেছে এরকম কিছু, তাই তো প্রগতি? ওকে, তাহলে আমি প্রথমে টেস্ট করি। প্রগতি বলছে এখন ছেড়খানি করবে না, তাই আমি একটুখানি টেস্ট করে আপনাদেরকে বলছি টেস্টটা কেমন। খুব ফ্রেশ, ফিশটা খুবই ফ্রেশ, টেস্টগুলো পুরো একদম ভেতরে ভালো করে ঢুকেছে। আর একটা যে ফ্লেভার লেমনের, দারুণ লাগে খেতে। বাকি ভেজিটেবলস নিয়ে আর কিছু আলাদা করে বলার নেই, এটাই বলবো যে আই লাভ ফুলকপি। ফুলকপি সিজন চলে এসেছে, তাই এখানেও ফুলকপি পেয়ে গেছি আমি, ব্রকলিও আছে। খুব ভালো করে ব্রাঞ্চ করা হয়েছে, খুব ভালো করে বয়েল করা হয়েছে, প্রত্যেকটা জিনিস খুব ভালো করে অর্গানাইজ করা হয়েছে। ইটস লাইক আ মিক্স অফ অল ফ্লেভার্স টুগেদার। খুব ভালো টেস্ট, দারুণ। তুমি খেয়ে দেখো এবার। দারুণ, হেভি হেভি। আচ্ছা, একটু লেমনের ফ্লেভার আছে না, খুব সুন্দর। আর এগুলো একটু খেয়ে বলছি আমি, এটা দেখে আমার সব থেকে যেটা, এগুলো তো বেশি কিছু বলার নেই, মেন হচ্ছে হ্যাঁ না না না, আমি যেটা বলতে চাইছি যে এই যে ভেজিটেবল যেগুলো দিয়েছে এটা কিন্তু গলে যায়নি। মানে অনেক হয় না যে বেশি গলে যায়, একটু কেমন হয়ে যায়, এটা কিন্তু একদম সুন্দর আছে আর কি, ভালো খেতে। মাশরুম তোমার ফেভারিট, ওখানে আছে, আমি খাচ্ছি, এটা তোমাকে দেবো না। দারুণ দারুণ। এটা আমার আরো বেশি ভালো লাগছে খেতে। চলে এসছে আমাদের ডেজার্ট, এটা গাজর কা হালুয়া, তোমার পছন্দের, তোমার ফেভারিট। আর এটা হচ্ছে গিয়ে মুগ ডালের হালুয়া। প্রেজেন্টেশনটা দেখার মতন, সত্যি এত সুন্দর প্রেজেন্টেশন। প্রগতি ছবি তুলে নাও, পরে ভুলে যাব। খুব সুন্দর লাগে, আই কান্ট ওয়েট টু টেস্ট দেম। এখন প্রগতি টেস্ট করে বলবে গাজর কা হালুয়াটা কেমন। টেস্ট করো প্রগতি। গরম আছে, আহা হা, কি দারুণ গন্ধ। গরম আছে, অল্প খাও। দারুণ। এই শীতের সিজনে প্রথম এখানে গাজরের হালুয়া খেলাম আর কি, হেভি খেতে, দারুণ দারুণ। আর আমাকেও টেস্ট করিয়ে দাও। আমরা টেস্ট করি। অসম, প্রচণ্ড গরম, বাট লিটারেলি অসম, ফাটাফাটি। আমি পরে বাকি রিভিউ করে বলছি। মানে অন্য একটা হালুয়াও আছে এখানে, মুগ ডালের হালুয়া, ওটাও খেয়ে বলবো। আর গাজর কা হালুয়াটা তো টপ নচ, এটা খাওয়ার জন্যও কিন্তু এখানেই আসতে হবে। মনে হয় না এত ভালো গাজর কা হালুয়া আর কোথাও পাওয়া যাবে। দোকানে, মিষ্টির দোকানে তো একদমই নয়, এখানে আসতে হবে এটা খেতে হলে। ঠান্ডার সময় প্রথম গাজর কা হালুয়া আপনারা এখানে টেস্ট করে জানিয়েছে উদিচি রেজেন্সিতে এসে। উদিচি রেজেন্সি এখানে কিন্তু সত্যি খাবার দাবার সত্যি খুবই ভালো, খুবই ভালো। আরেকটা কথা বলতে চাই, এই যে ডেজার্ট ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে খুব ঠান্ডা থাকে, তো
তার জন্য শীতকালে যাদের হচ্ছে ঠান্ডা লাগার প্রবলেম আছে, আমার মতন কাশি, তাছাড়া ব্লা 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 আরও যা যা প্রবলেম থাকে আর কি, তো এটা গলার জন্য খুবই ভালো আর কি। মানে এরকম না যে খেলাম খুবই ঠান্ডা, ফট করে গলাটা ধরে গেল, খুব 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 কাশি হবে, একদমই না। শীতকালে এই ধরনেরই হালুয়া মানে গরম গরম হলে খুব ভালো লাগে খেতে, খুব ভালো লাগে, দারুণ। গাজর কা হালুয়া তো টেস্ট করলাম, এবার মুগ ডালের যে হালুয়াটা সেটা টেস্ট করবো। আর বাই দ্য ওয়ে, সকালে আমি বলেছি, এখনও বলছি, এই যে রেস্টুরেন্টটা উদিচির, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কি উল্লাস। উল্লাস মানে মস্তি, মজা, আড্ডা, গল্প সব কিছু একসাথে, আন্ডার ওয়ান রুফ। খাওয়া দাওয়ার সঙ্গে বন্ধুদেরকে নিয়ে আপনারা আসুন, আড্ডা দিন, গল্প করুন। এত ভালো খাবার, সব কিছু এত ভালো টেস্ট, আ মাস্ট ভিজিট অ্যান্ড আ মাস্ট ট্রাই। এটা খেয়ে দেখি এবার। গরম, ফার্স্ট ওয়ান যেটা প্রগতি বলেছিল গরম, সব কিছু কিন্তু খুবই গরম, হট সার্ভড। এটার টেস্টটাও কিন্তু সত্যি খুবই ভালো। আমার পার্সোনালি ফেভারিট হচ্ছে গাজর কা হালুয়া, বাট এটাও কিন্তু আমার সত্যি খুব ভালো লাগলো। আর আমি মিষ্টি নিয়ে খুবই চুজি, বাট এটাও সত্যি ভালো খেতে, নাইস। এবার প্রগতি খেয়ে বলবে মুগ ডালের হালুয়াটা কেমন খেতে। মুগ ডালের হালুয়া আমি কোনো দিন খাইনি, গাজরের হালুয়া বহুবার খেয়েছি, কিন্তু মুগ ডালের হালুয়া আমি কখনো খাইনি, আজকে প্রথমবার ট্রাই করব। আরে বাহ, দারুণ দারুণ, হেভি খেতে। আর মিষ্টিটা একদম মানে ব্যালেন্স, পারফেক্ট মিষ্টি, মানে গা গুলিয়ে যাবে না মিষ্টি খেয়ে আর কি, খুব সুন্দর। এনজয় ইয়োর ডেজার্ট। আমি ভাবছিলাম ভিডিওটা এন্ড করে চলে যাব, কিন্তু তার আগে আমার চোখে পড়লো মার্সিডিজের একটা এসইউভি, GLS, আই গেস আমি ঠিক বলছি, যদি না বলে থাকি আমায় কারেক্ট করে দেবেন। ইটস আ বিউটিফুল কার, মার্সিডিজ এসইউভি। ও, এটা ধরে একটা ছবি তুলবো ভাবছি, খুব সুন্দর ব্ল্যাক কালার, সামনেটা কতটা বড়, হ্যাঁ দেখছো গাড়িটা কতটা বড় সামনেটা, মাই গড, লুকিং রিয়েলি নাইস, অসম, খুব সুন্দর না? চেপেছো কখনো মার্সিডিজে? আমি একবার চেপেছিলাম এখানে বোলপুরে, ওটা ছিল মার্সিডিজ C200 কম্প্রেসর, খুব সুন্দর, নাইস। এবার মডেলটা দেখে নিও, মডেল নাম্বারটা যদি ভুল বলে থাকি একবার তাও দেখে নিই, সাইড থেকে দেখিয়ে দাও একবার। মডেলটা GLS 400D, ঠিকই বলেছি আমি, GLS 400D। ইটস অ্যান SUV ফ্রম Mercedes and the price I guess 1+ মেবি, 1+ তো হবেই। তো এটা একটা অবভিয়াসলি ড্রিম কার। অডিরও আছে, মার্সিডিজও এরকম এসইউভিও আছে, অডির আছে Q7, বাট এটা আমার হিউমাঙ্গাস মনে হচ্ছে, হিউমাঙ্গাস, ইটস অ্যান হিউমাঙ্গাস এসইউভি, অসম, দারুণ। একটা ছবি আমি তুলবো এটার সাথে। আপাতত আমাদের এখানে ছোট্ট একটা ব্লগ, যেটা আমি করি, ছোট্ট মোটোই নয়, অনেকটাই বড় হয়ে গেছে। এখানে ফুড রিভিউ এখন যেটা বাকি ছিল সেটাও আমি করে দিলাম। আমার তো সত্যি খাবার দাবার এখানকার খুব ভালো লেগেছে, মাস্ট ভিজিট প্লেস উদিচি এজেন্সি। এখানে এসে কিন্তু খাবারটা আপনারা ট্রাই করবেন। আর এই যে পিছনে আমরা দেখতে পাচ্ছেন যে ভিলাটা, যেটা আমি বলছিলাম সকালবেলায়, এটা কিন্তু এটা লেটেস্ট এডিশন, খুবই সুন্দর পরিবেশ, খুবই সুন্দর জায়গা, অ্যাম্বিয়েন্সও খুবই সুন্দর। আর বেশি বড় করবো না ভিডিওটা, অনেকটাই বড় হয়ে গেছে। চলুন আজকে তাহলে এই রিভিউটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ। বেশি বেশি শেয়ার করতে হবে, ফলো করতে, লাইক করতে হবে, আর কমেন্ট করে জানাতে হবে কেমন লাগছে। চলুন টাটা, বাবাই, টাটা করে দাও। সবাই এখানে ভিজিট করবেন, এই জায়গাটা খুব খুব ভালো জায়গা এটা। খাবার দাবার কিন্তু সত্যি খুবই ভালো। হ্যাঁ, খুব ভালো খাবার দাবার। টাটা টাটা।